Welcome to our Bignyan Adda. জানিস না এই গানে বিনের শব্দ জানিস না যে সাপ আসে? আর কে বলছে বিনের শব্দ আবার সাপ আসে নাকি? আরে হ্যাঁ বিনের শব্দ তো সাপ আরে আসে না। থাম হিরক ভাই আসুক আমরা ওনার কাছে শুনে নিবানি হইছে আরে না তুই আজকে শুরু করছিস? আজকে কি নিয়ে শুরু হলো তর্ক বলতো? আরে ভাই ওরা বলতেছে বিনের শব্দে নাকি সাপ আসে। এই ভাই বলেন বিনের শব্দ তো সাপ আসে এটাই তো জানি। কে বলছে? আচ্ছা চুপ কর শোন দেখ, বিনের শব্দ তো সাপের শুনতে হবে তাই না? সাপের শ্রবণ শক্তি ঠিক মতো নাই বুঝছিস? হ্যাঁ সাপের শ্রবণ শক্তি খুবই দুর্বল। সে বিনের শব্দ কি তোর মানুষের কথাবার্তা বা যাই হোক শুনতে পায় না। সাপের জিহ্বার মাধ্যমে সে কি করে যে আশেপাশে যে সাউন্ড যে ফ্রিকোয়েন্সিটা আছে সে সামান্য ফ্রিকোয়েন্সি গ্রহণ করে বুঝতে পারে যে না কি হচ্ছে আশেপাশে। কিন্তু ভাই আমরা তো দেখি যে বিন বাজালে সাপ নাচতেছে, এটা কিভাবে সম্ভব? আচ্ছা হ্যাঁ এটা আমরা অনেক মুভিতে দেখি বা দেখা যায় যে আমাদের সাপের খেলা যখন দেখায় তখন দেখি আমরা। আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে সাপ বিনের শব্দ শুনতে পায় না আমরা বুঝলাম। সে কি করে তার কিন্তু যে দৃষ্টিশক্তি বা দেখার ক্ষমতা এটাও খুবই কম। যখন যে বিন বাজাচ্ছে সাপুরে, সে যখন বিন বাজে খেয়াল করে দেখবি যে সে কিন্তু তার শরীরটা মুভমেন্ট করে এদিকে ঘুরায় ঘুরায় নাচতেছে, ঠিক আছে? এখন সাপে কিছু শুনতেও পাচ্ছে না, সে দেখতেও পাচ্ছে না। ফলে দেখা যায় যে সাপুরে যখন আমন করতেছে তখন সাপটা মানে হতভম্ব হয়েছে, সে কি করবে বুঝতে পারে না। তখন সে কি করে ওই যে সাপ মানে সাপুরে যে শরীরে যে অঙ্গভঙ্গি ওইটাই সে ফলো করে এভাবে এভাবে সে নড়তে থাকে। এইটাই হলো সাপের নাচ যাকে বলি আমরা, বুঝছিস? আচ্ছা আরেকটা ব্যাপার, সাপের কিন্তু ঘ্রাণ শক্তিও খুবই কম, বুঝছিস? ভাইয়া সাপের যদি ঘ্রাণ শক্তি কম হয় তাহলে আমি বাড়িতে হাসনা হেনা ফুল লাগাইতে যাইতেছি, ফুলের গাছ, কিন্তু আমার দাদি বলতেছে ওই ফুলের ঘ্রাণে নাকি সাপ চলে আসে, এটা কি করে সম্ভব হয়? আচ্ছা আসল ব্যাপারটা হচ্ছে হাসনা হেনার ফুলের গন্ধ খুবই মিষ্টি এবং অনেক সুগন্ধ, ঠিক আছে? দেখা যায় ওই ফুলের গন্ধে ওইখানে পোকামাকড় চলে আসে এবং ওই পোকামাকড়গুলোকে খেতে চলে আসে ব্যাঙ, আর ব্যাঙকে খেতে চলে আসে সাপ। সাপ ব্যাঙ খেয়ে কি করে সে ওখানে আরাম করে, আমরা যেমন খাবার দাবার খেয়ে আরাম করি ঠিক তেমন ওখানে আরাম করে সে শুয়ে থাকে। পরে আমরা হয়তো সকালে বা রাতে দেখি যে গাছের নিচে সাপ হয়েছে, ঠিক আছে? এই হলো মূল কাহিনীটা, ঠিক আছে? আমি না একটু চিন্তায় আছি। গতকাল রাত্রে আমার না একটা সাপের উপর পাড়া লাগছিল। এখন আমি শুনছি সাপ নাকি আবার প্রতিশোধ নিতে আসছে। ওরে আল্লাহ, এটা বাংলা সিনেমা নিয়ে আসছে। না না, সাপ কখনো প্রতিশোধ দেয় না। সাপের স্মৃতিশক্তি খুবই দুর্বল। সাপ যে তোকে দেখে তোর চেহারা দেখে মনে রাখবে এই ক্ষমতা সাপের নাই, বুঝছিস? এটা এমন না যে আমাদের বাংলা সিনেমার নায়িকা মুনমুনকে একজন নিয়ে গেছে ধরে, ঠিক আছে, আর আমাদের নায়ক শাকিব খান, ঠিক আছে, সে গিয়ে বাঁচাবে, এমনটা না, ঠিক আছে? সাপের স্মৃতিশক্তি খুবই দুর্বল। তাইলে ওই যে যেই সাপকে পাড়া দিছে সেই সাপের অন্য বন্ধুরা দেখা যায় যে ঘরের সামনে আসে, তাইলে সেটা কিভাবে আসে? ও আচ্ছা, ব্যাপারটা হচ্ছে পাড়া দিলে না, দেখা যায় কেউ যদি সাপকে মারে, আচ্ছা মারা ব্যাপারটা খুবই খারাপ। আমি তোদেরকে একটু বলি, তোরা দুষ্টুমি করে বা যেভাবে কখনোই সাপকে মারবি না। সাপ হচ্ছে তোর একজন নিরীহ প্রাণী, সে কখনোই কারোর ক্ষতি করে না, সে উল্টা আমাদের দেখে ভয়তে সে পালিয়ে যায়। এই জন্য কোথাও কখনো সাপ দেখলে বা কারো যদি হয়তো ভুলে সাপে কামড় দিয়ে ফেলে বা কোনো সমস্যা করে ফেলে তখন সাপকে মারা ঠিক না, ওকে? আচ্ছা এখন তাহিদের প্রশ্নে আসি। ব্যাপারটা হচ্ছে সাপকে যখন কেউ মারে, যে লাঠি দিয়ে মারে বা যে যা দিয়ে মারুক না কেন, মারার পরে ওই লাঠিতে সাপের গায়ে সে সেক্স ফোরামেন রয়েছে বা একটা গন্ধ, সেই গন্ধটা ওইখানে লেগে যায়। ফলে দেখা যায় যে ওই গন্ধ শুকে ওই একই প্রজাতির সাপগুলো ওইখানে চলে আসে, আশেপাশে বাড়ির আশেপাশে চলে আসে। তখন মানুষ মনে করে যে না সাপ হয়তো ওকে মারতে দেখে প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসে, ঠিক আছে? এটা একদমই ভুল ধারণা। আচ্ছা ভাইয়া, আমি শুনছি যে সাপের পা দেখলে বড় লোক হওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে সাপের পা দেখতে হবে, তাহলে আমরা বড় লোক হয়ে যাবো, কি বলিস? আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমরা মনে করি এটা সাপের পা, কিন্তু আসলে এটা সাপের পা না, সাপের কোনো পাই নাই, ঠিক আছে? সাপের দুই পাশে দুইটা দেখা যায় হচ্ছে পেলিস থাকে বা যাকে আমরা বলি ডানা বলতে পারি অনেকটা, ঠিক আছে? ওরকম কিছু একটা থাকে, কিন্তু সেটা সাপের পা বলে না, ওকে? আচ্ছা ভাইয়া সামনে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার মা কিছুদিন ধরে বলতেছে যে আমাদের গরুর দুধ নাকি সাপে খেয়ে ফেলতেছে, এটা কি সম্ভব? না, এটা কখনোই সম্ভব না। সাপ হচ্ছে মাংসাশী, সাধারণত দেখা যায় ছোট মাছ, ব্যাঙ, পোকামাকড় এইগুলো খায়, ঠিক আছে? সাপের যে ফুসফুস এটা অসম্পূর্ণ। আমরা যেমন কোনো কিছু চুষে খাওয়ার জন্য বা পানি খাওয়ার জন্য আমাদের ফুসফুসের জোর দরকার, এই সাপের ফুসফুসের এই জোরটা থাকে না। আরেকটা ব্যাপার হচ্ছে সাপের যে জীব, এই জীবটা হচ্ছে চেরা বা ছিঁড়া থাকে, ওই জীব দিয়ে তরল পদার্থ গ্রহণ করা সম্ভব না। সো সাপ দুধ খাওয়াই এটা একদমই ভুল কথা, ঠিক আছে? সাপ সাধারণত যে তরল পদার্থগুলো ওরা যে খাবারগুলো খায় ওই খাবার থেকেই ও তরল পদার্থটা গ্রহণ করে, এই হলো মূল ব্যাপারটা,
বুঝতে পারলি? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, আমি সেদিনকে মুভিতে দেখলাম যে অ্যানাকন্ডা মানুষ খেয়ে ফেলছে, এটা কি সম্ভব? তা ভাই এই বিষয়ে আমি কিছু বলতে Okay, চাই। বল। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে অ্যানাকন্ডার খাদ্য তালিকায় মানুষই নাই। এই অ্যানাকন্ডা শুধু অ্যানাকন্ডা না, দেখা যাচ্ছে সব সাপই একটু ভীতু প্রজাতির। ওইগুলো হচ্ছে মানুষ দেখলে উল্টো আরো সাপ পালিয়ে যায়। হ্যাঁ, যদি না মানুষ যদি তাকে যদি আক্রমণ করে বা যদি তার ঘাড়ের উপর গিয়ে পড়ে, তাহলে সে নিজেকে বাঁচানোর জন্য হচ্ছে সে পালিয়ে যায়, কিন্তু সে কখনো মানুষ খায় না। বাহ, এটাই এটা হচ্ছে আমিও বিষয়। জানতাম না। ভাইয়া, সাপ কামড় দেওয়ার পরে আমরা কিভাবে বুঝবো যে এটা কি বিষধর সাপ নাকি এমনি সাপ? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করছিস। আমাদের দেশে সাধারণত 100 প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে থেকে 20 প্রজাতির সাপ হচ্ছে বিষধর। ওকে, আচ্ছা, দেখা যায় যখন কোনো বিষধর সাপ কামড় দেয় তখন তার যে বড় দুটো দাঁত থাকে, ওই দাঁত দুটো ফুটে ওঠে, অর্থাৎ দুটো দাঁতের মাঝে একটা ফাঁকা জায়গা থাকবে, তখন বুঝতে পারবে হ্যাঁ এটা বিষধর সাপ কামড় দিয়েছে। আবার যখন দেখা যায় যে কোনো সাপ কামড় দিয়েছে সেখানে অনেকগুলো দাঁতের চিহ্ন দেখা যাচ্ছে, তখন বুঝতে হবে যে না এটা বিষধর সাপ না, এটা সাধারণত নির্বিষ বা এমনি একটা সাপে কামড় দিয়েছে। তবে সবার মনে রাখতে হবে যে সাপ বড় হোক, ছোট হোক, নির্বিষ হোক বা যে সাপে হোক না কেন, সাপে কামড় দেওয়ার পর যথেষ্ট চিকিৎসা গ্রহণ করা উচিত। ওকে, কি কি অবস্থা? এই যে পোলাপানগুলো আমাকে নিয়ে সব ভুল ধারণা ব্যাখ্যা করে দিল। কি ভাল লাগছে না? ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ভালো থাকবেন আর একদমই সাপ মারবেন না। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আড্ডা পেতে অবশ্যই ফ্যামিলির সাথে থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।